লোকটাকে 2 দিন ধরে বলছি সুপারি নেই, সে আমার একটা কথা যদি শুনতো। এখন সুপারি ছাড়া পান খাই কি করে আমি? এই মিনসেকে নিয়ে আমি আর পারি নে বাপু। আরে কি হয়েছে গিন্নি? আর সকাল সকাল কি এত কথা বলে চলেছো একা একা? আশেপাশে তো কাউকেই দেখছি না, কার সাথে কথা বলছো? কার সাথে আবার কথা বলবো শুনি? আমার কপালকে দোষারোপ করছি। কেন গিন্নি, তোমার কপাল আবার কি দোষ করলো? আমার কপাল কোনো দোষ করেনি, কিন্তু তোমার সাথে বিয়ে হয়ে আমার কপালে যে দোষ বেড়েছে সেটাই বলছি আমি। যা বাবা, আমি আবার কি করলাম শুনি? তোমার কাছে তো সোনা দানা আমি কিছু চাই নে, আমি শুধু একটু পান খাই। আজ 2 দিন ধরে সুপারি ফুরিয়ে গেছে। তোমাকে কতবার করে বললাম, কিন্তু তুমি তো আনলেই না। এই যা, আমি তো একদম বেমালুম ভুলে গেছিলাম গিন্নি। আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধে মানে হাট থেকে ফেরবার পথে আমি তোমার জন্য বেশি করে সুপারি কিনে নিয়ে আসবো, কেমন? তোমার আশায় থাকলে আমার আর পান খাওয়া হবে না। বিকেলে গয়া দিদির কাছ থেকে কটা সুপারি নিয়ে আসতে হবে আমাকে। গয়া দিদির নিজেরই চলে না, তার উপর তুমি কেন তার কাছ থেকে নেবে? বেশ তো, তাহলে তুমি এনে দাও না। আমি বললাম তো, সন্ধ্যায় ফেরবার পথে আমি নিয়ে আসবো সুপারি তোমার জন্য। আজ রাতে ফেরার সময় যদি সুপারি না নিয়ে আসো, তবে তোমার একদিন কি আমার একদিন। আরে হয়েছে বাপু, হয়েছে। এখন এই সুপারি নিয়ে কি আমার সাথে ঝগড়া লাগবে নাকি তুমি? হ্যাঁ, ঝগড়া লাগলে তো তুমি 3 বেলার খাবারই খেতে পারতে না। কপাল করে একটা বউ পেয়েছো, বুঝেছো? আরে তোমাকেও বলতে হবে যে কপাল করে একটা স্বামী পেয়েছো যে তোমার স্বভাবটা রাখে। হ্যাঁ, সেই দেখছি তো কত আবদার রাখো তুমি। এখন যাও, তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে আসো, আমি তোমার জল খাবারের ব্যবস্থা করছি। আরে হ্যাঁ হ্যাঁ, আমাকে তো আবার হাটে গিয়ে দোকান খুলতে হবে। আর তুমি সকালের খাবার বারো, আমি হাত মুখ ধুয়ে আসছি, কেমন? কই রে ননি, খেতে আয় দেখি। আমাকে তো আবার দুপুরে রান্নার জোগাড় করতে হবে। কি গো, কোথায় গেলে তুমি? মেয়েকে নিয়ে খেতে আসো। সে কি, তুমি একা এলে যে? ননি কোথায়? আরে ননি তো ঘরে নেই। ঘরে নেই মানে? সকাল সকাল মেয়েটা আবার কোথায় গেল? কেন, তোমায় কিছু বলে যায়নি? না তো, আমাকে তো কিছু বলে যায়নি। আমি তো রান্নাঘরে রান্না করছিলাম, এই ফাঁকে ও কোথায় গেল? দেখো আবার কোথায় খেলতে বেরিয়েছে না খেয়ে। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। কি হয়েছে মা? কোথায় গিয়েছিলি তুই সকাল সকাল? কই, আমি তো কোথাও যাইনি। আমি তো বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখি মাথাটা কেমন ঝিম মেরে আছে, তাই ভাবলাম রাস্তা থেকে একটু হেঁটে আসি। এখন বাবার সাথে খেতে বস দেখি, তোদের খাইয়ে দিয়ে আমার আবার অনেক কাজ আছে। কি রান্না করেছো এসব গিন্নি? কোনোদিন লবণ কম তো কোনোদিন আবার ঝাল বেশি। রান্নার সময় তোমার মন কোথায় থাকে শুনি? ও মা, আমি তো চোখে দেখলাম ঝাল লবণ সব তো ঠিক মতোই আছে, তাহলে আজকে আবার কি হলো? এটা আলুর দম রান্না করেছো নাকি আলু সেদ্ধ? মনে হচ্ছে আলু সেদ্ধ করে তেল ঝোল দিয়ে রেখেছো। আজ বিয়ের এতদিন পর আমার রান্না তোমার কাছে খারাপ লাগছে? এতদিন বাদে না, রোজই কোনো না কোনো খুঁত থাকেই, কিন্তু তুমি কষ্ট পাবে বলে আমি কিছু বলি না। কিন্তু এখন আর সেই একই ধাঁচের রান্না খেতে ভালো লাগে না আমার। আচ্ছা ঠিক আছে, এখন যাও, আমি দেখছি যদি ভিন্ন কিছু করা যায়। হ্যাঁ বাবা, এখন খেয়ে নাও। খাবার সময় তো এত কথা বলতে নেই। রোজ রোজ সকালে উঠে আর রান্নাঘরে আসতে ভালো লাগে না। কবে যে একটু মুক্তি পাবো? না, মরা অবধি আর মুক্তি নেই। মা, ও মা, কি হয়েছে তোমার? একা একা কি আজে বাজে বকছো? হ্যাঁ, আমি কথা বললেই তো তোদের আজে বাজে মনে হয়। তোরা যে আমাকে নানান কথা শুনিয়ে দিস তখন। মা, কি হয়েছে তোমার, বলো তো। আমার কিছু হয়নি। রোজ রোজ তোদের সবার জন্য রান্না বান্নার এই একঘেয়ে জীবন আমার আর ভালো লাগছে না। তুমি রান্না না করলে চলবে কি করে? বাড়িতে তো আর কেউ নেই যে রান্না করে দিয়ে যাবে। সেই জন্যই আমার হয়েছে যত জ্বালা।
তোদের জন্য রোজ নিত্য নতুন রান্না করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি এবার। তারপরেও বাবুদের পেট ভরে তো মন ভরে না। কই গো গিন্নি, তোমার রান্না হলো? আরে আমাকে যাবার খাওয়া শেষ করে মাঠে যেতে হবে। হ্যাঁ গো, আমার রান্না শেষ। তোমরা দুজনে বসো এইখানটায়, আমি তোমাদের খেতে দিচ্ছি। দিন দিন কি রান্না করা ভুলে যাচ্ছ নাকি গিন্নি? রান্নায় কোনো স্বাদই নেই, কোনো স্বাদই খুঁজে পায় না, সব খাবারই যেমন কেন বিস্বাদ। সেটা তোমার মুখের অরুচির দোষ, আমার রান্নার দোষ না ধরে নিজের মুখের অরুচির কথাটাও ভাবো একবার। আমার কাছেও তো খাবার খেতে খুব একটা ভালো লাগছে না মা। কেন এমন হচ্ছে বলো তো? এখন আবহাওয়ার পরিবর্তনের জন্য হয়তো সবার মুখেই অরুচি দেখা দিয়েছে। আচ্ছা, এখন খেয়ে নে, দেখছি দুপুরে যদি ভিন্ন কিছু করা যায়। ঠিক আছে মা। পানগুলো কাল এত সুন্দর করে ধুয়ে রাখলাম, তারপরেও পানগুলো এমন হলদে হলদে হয়ে গেল কিভাবে বুঝতে পারছি নে বাপু। গয়া দিদি, ও গয়া দিদি, বাড়িতে আছো নাকি? কে কে ডাকে আমায়? এই বিকেল বেলায় আবার কে এলো আমার বাড়িতে? আমি গো দিদি, রমা। ও, রমা এসেছিস? তা কি মনে করে এলি? কদিন ধরে তো গয়ার বাড়ির পথ মারাস নে। পথ আর মারাবো কি করে বলো? এদিকে এলেই না তোমার বাড়িতে আসবো। আমি তো কদিন হলো বাড়ি থেকেই বের হইনি। আয়, বস এইখানটায়। তা কি মনে করে এলি? এসেছি তোমার হাতের দুটো পান খেতে। তোমার হাতের পানে জাদু আছে দিদি। ও, তাহলে এই ব্যাপার। পানের লোভে আজ এই গয়ার কথা মনে পড়েছে, তাই না? তাই তো বলি, হঠাৎ রমা আমার বাড়িতে কি মনে করে? কেন দিদি, এর আগে বুঝি আমি কখনো আসিনি এখানে? প্রায় তো আমি এসে তোমার খোঁজ খবর নিয়ে যাই। হ্যাঁ, তা যাস, তবে এখন আর আগের মতো তো আসিস না তুই আমার বাড়িতে। হঠাৎ আজ এলি, তাই ভাবলাম তোকে শুধোই। এখন আমায় একটা পান বানিয়ে দাও দেখি। তোমার হাতের সব কিছুতেই না জাদু আছে দিদি। যেমন পান বানাও তুমি, তেমনি তোমার রান্নার হাত। কোন কাজটা পারো না তুমি বলো তো? চাষা বাড়ির মেয়ে আমি, সেই ছোটবেলা থেকেই সব কাজে হাতে করি। সে যে 12 বছর বয়সে বিয়ে হলো আর সংসারে হাতে নিলাম, তখন থেকেই সকল কাজ একা হাতে করেছি। এখনো তো নিজে হাতেই সব করো। এই 3 কুলে তো তোমার আপন বলে এখন আর কেউই নেই। কেউ না থাকায় আমার দুঃখ নেই। একা মানুষ, বেশ সুখেই আছি। এই নে তোর পান। কাল দুপুরে আমার ঘরে দুটো ভাত খেয়ে এসো দিদি। মনে করে আসবে কিন্তু। অনেকদিন হলো তুমিও তো ওদিকে যাও না। ঠিক আছে, সে যাবক্ষণ। আচ্ছা, আজ তাহলে আমি উঠি দিদি। আর কিভাবে রান্না করে খাওয়ালে যে মানুষটার মন পাওয়া যাবে বুঝি না। আগে তো এমন করতো না, তবে এখন কেন যে খাবারের এত খুঁত ধরে সত্যি বুঝতে পারছি না। জয়াদি, বাড়িতে আছো নাকি? ও জয়াদি। আরে নীলু যে, আয় আয় বস এখানে। একা একা এরকম কি বিড়বিড় করছো জয়াদি? আর বলিস নে এই পোড়া কপালের কথা। সারা জীবন রান্না করে খাওয়ালাম, কখনো কোনো খুঁত ধরলো না। আর এখন দিন দিন রান্না নিয়ে যত ঝামেলা হয়। কেন গো জয়াদি, কি হয়েছে? কি আর হবে, এতদিন ধরে রান্না বান্না করি, কখনো তোর দাদা রান্না নিয়ে কোনো অভিযোগ করেনি। কিন্তু আজ কদিন ধরে রান্না নিয়ে যত অভিযোগ। রান্না নাকি স্বাদই লাগে না। কাকে কি বলছো তুমি? আমার বাড়িতেও সেই এক ঝামেলা চলছে। রান্নায় নাকি কেউ কোনো স্বাদই খুঁজে পায় না। ওদের মুখের অরুচি হয়েছে সেটার কোনো দোষ নেই, যত দোষ সব আমাদের রান্নার। এত কষ্ট করে রান্না করার পরে কেউ যদি বলে রান্না ভালো হয়নি, তাহলে কেমন লাগে বল দেখি? নিজেদের সামর্থ্য অনুযায়ী তো কম চেষ্টা করিনি দিদি, তারপরেও এসব কথা শুনলে আর হেসেলে ঢুকতে মনই হয় না।
ঠিক বলেছিস, মনে হয় গিয়ে বলি তোমাদের রান্না বাপু তোমরাই করে খাও। রোজ রোজ এই রান্না নিয়ে আর কথা শুনতে ভালো লাগে না গো দিদি। কম চেষ্টা তো করি না রান্না সুস্বাদু করার জন্য। সবাই তো তাই চায়, নিজের হাতের রান্না খেয়ে যেন লোক প্রশংসা করে, কিন্তু যদি নিন্দে শুনতে পায় তাহলে তখন কেমন লাগে বল দেখি। ওদের না একটু ভিন্ন ধাঁচের খাবার খাওয়ানো দরকার। আসলে আবহাওয়ার পরিবর্তনে ওদের মুখে অরুচি হয়েছে হয়তো। কিন্তু ভিন্ন ধাঁচের কি খাবার করে দেওয়া যায় বলতো? সেটাই তো বুঝতে পারছি না, কি যে করি। আচ্ছা, আমি রমা জেঠির সাথে কথা বলে এসে তোমাকে জানাবো। রমা জেঠি তো অনেক কিছুই জানেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে জানাস তুই। এখন তাহলে আমি যাই। রমা জেঠি, ও রমা জেঠি, বাড়িতে আছো নাকি গো? ও মা, ঘরের দরজা তো বাইরে থেকে লাগানো দেখছি। এই সময় আবার জেঠিমা কোথায় গেল? কে কে ডাকে আমায়? আমি গো জেঠিমা। তুমি বাড়ির পেছনে কি করছিলে গো? ও, নীলু এসেছিস? আমি ভাবলাম কে না কে আবার এলো এই সময়। আমি তো বাড়ির পেছনে দুটো কচু গাছ লাগিয়েছি রে নীলু, সেগুলোই দেখতে গিয়েছিলাম। কচু গাছ বড় হলে কিন্তু আমায় কচু শাক দিতে হবে জেঠিমা। কচু শাক আমার বড্ড পছন্দের। ও মা, সে আবার বলতে হয় নাকি? আমি জানি তো তোর অনেক পছন্দের কচু শাক। আমি তোর জন্য শাক রেখে দেবো খন। তা হঠাৎ এই সময় তুই এলি যে? সে কথা আর বলো না জেঠিমা, তোমার খোকা তো আমার রান্নার সব সময় খুঁত ধরছে। কি করি বলো তো? এখন তো আবহাওয়া একটু পরিবর্তন হয়েছে, শীত গিয়ে গরম পড়া শুরু হয়েছে যে, তাই সবার মুখেই একটু অরুচি ভাব এসেছে। এখন ভিন্ন কিছু রান্না করে খাওয়া তুই। কিন্তু ভিন্ন কিছু কি রান্না করে খাওয়াবো জেঠিমা? এখন বাজারে যেসব তরকারি আছে তাই তো রান্না করে খাওয়াই। কাল আমার বাড়িতে দুপুরে গয়া দিদি আসবে, তুই বিকেলে একবার আসিস কোন। গয়া দিদির হাতের রান্না খুব ভালো। দিদি নিশ্চয়ই তোকে কোনো না কোনো বুদ্ধি দিয়ে ঠিক সাহায্য করবে দেখিস। ঠিক আছে, তাহলে আমি আর জয়া দিদি কাল বিকেলে একবার তোমার বাড়ি এসে ঘুরে যাব। জয়া দিদির বাড়িতেও তো একই ঝামেলা চলছে। সে কি রে, বলিস কি? তাহলে কাল বিকেলে তোরা চলে আসিস। ঠিক আছে জেঠিমা, এখন তাহলে আমি আসি। ননি, ও ননি, একবার এদিকে আয় তো মা। কি হয়েছে মা, আমায় ডাকছো কেন তুমি? দেখ তো মা, হাঁসগুলো এখনো এলো না কেন? ঠিক নদীর পাড়ে এখনো সাঁতার কাটছে। সন্ধে হয়ে যাচ্ছে, এখনো হাঁসগুলোর বাড়ি ফেরার নাম নেই। ওই হাঁস রেখে আর কি লাভ মা? এত দিন হয়ে গেল, এখনো একটা হাঁসও ডিম দিল না। ডিম না দিলে সেই হাঁস রেখে কি লাভ হবে? একদিন না একদিন ঠিক, এত যত্নে হাঁসগুলো পালন করছি, ঠিক এর ফল পাওয়া যাবে। ওই তো হাঁসগুলো চলে এসেছে। ননি, যা তো মা, হাঁসগুলো একটু হাঁসের ঘরে উঠিয়ে ফেল দেখি। আমি একা একা কি পারবো মা? পারবি রে মা, এগুলো নিজে নিজেই ঘরে চলে যাবে। তুই শুধু গিয়ে পিছনে দাঁড়াবি, যাতে দু একটা হাঁস আবার ঘরে না উঠে অন্য কোথাও যেতে না পারে। ঠিক আছে মা, আমি তাহলে গিয়ে হাঁসগুলোকে ঘরে উঠিয়ে দিয়ে আসি। যা মা, আর আমি ঘরে গিয়ে সন্ধে প্রদীপ দিয়ে আসি। মা, ও মা, রাতের জন্য কি রান্না করছো গো? ওই তো মটরশুঁটি আর চানার ডাল আর মাছের ঝাল। এই সময় তো সবার মুখেই অরুচি, তাই ভাবলাম ঝাল ঝাল কিছু রান্না করি। এগুলো তো বাবার খুব পছন্দের খাবার। বাবা আজ নিশ্চয়ই খুব খুশি হবে এই রান্নাগুলো দেখে। কি জানি, আবার বিষাদ বলে নাক সিটকায় কিনা কে জানে। তোর বাবার মতি গতি তো আমি কিছু বুঝতেই পারি না। এত কষ্ট করে রান্না করি, আর তোর বাবা সেটা না খেলে আমার বুঝি খুব ভালো লাগে। এখন তো সবার মুখেই অরুচি হয়ে আছে মা, আমার মুখেও তো কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে এর আগে কখনো খাইনি, এমন নতুন কিছু খাই। আরে কি কথা হচ্ছে মা মেয়েতে? আমরা মুখের অরুচি নিয়ে কথা বলছিলাম বাবা। এই গরমে মুখে যেন কোনো কিছুই ভালো লাগছে না। হ্যাঁ রে মা, গরমে মুখটা কেমন বিস্বাদ হয়ে আছে, মুখে কিচ্ছুটি ভালো লাগছে না।
কি যে খেতে পারলে ভালো লাগতো সেটাই বুঝতে পারছি না। আজকে তোমার পছন্দের মটরশুঁটি দিয়ে চানার ডাল আর মাছের তেল ঝাল করেছি। আজকে দেখো, ভালো লাগবে খেতে। কি জানি, আমার তো খুব খিদে পেয়ে গেছে গিন্নি। তোমরা খেতে বসো, আমি তোমাদের এক্ষুনি খেতে দিচ্ছি। না, কিচ্ছু ভালো লাগছে না মুখে গো। কি খেলে যে একটু ভালো লাগবে বুঝতে পারছি না। রোজ রোজ এই অরুচি তো আর ভালো লাগে না। এমন কি রান্না করলে তোমার খেতে ভালো লাগবে বলো তো আমায়? আমারও রোজ রোজ এই ঝামেলা আর ভালো লাগছে না। একটু নতুন কিছু রান্না করো না মা। আর নতুন কিছু আমি রান্না করতে পারবো না। তোদের যদি আমার রান্না খেতে ভালো নাই লাগে তবে নিজেরা রান্না করে খা যা। আরে কি গো, তুমি না বললে যে গয়া দিদিকে ভালো মতো বলে এসেছো? তা দিদি তো এখনো এলো না। আমিও তো সেটাই ভাবছি, এখনো গয়া দিদি এলো না কেন? পাছে আবার ভুলে যায়নি তো? না না, ভুলে যাবার মানুষ গয়া দিদি নয়, ঠিক চলে আসবে দেখো, আর একটু অপেক্ষা করে। আরে ওই তো দিদি চলে এসেছে। কি গো দিদি, তোমাকে না রমা সকাল সকাল আসতে বলেছে, তা তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলিস নে সে কথা। বাড়ির পেছনে একটা লাউয়ের মাচা উঠিয়েছিলাম, তা সকালে উঠেই দেখি মাচাটা নুয়ে পড়েছে। সেটা ঠিক করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। আচ্ছা নাও, এখন এখানে বসো তো দেখি। তোমার সাথে একসাথে বসে খাবো বলে এখনো না খেয়ে বসে আছি আমরা। একদিন না হয় এই বুড়িটার জন্য একটু দেরি করেই খেলি। তোমার জন্য অপেক্ষা করতে আমাদের অসুবিধে নেই গো দিদি। একদিন না হয় আমরা একসাথে খাবারের জন্য একটু দেরি করলাম, তাই না? আমি তো তোমার জন্য সেই সকালেই সব রান্না শেষ করে রেখেছি দিদি। এখন তাড়াতাড়ি খাওয়া শুরু করি, চলো। হ্যাঁ হ্যাঁ, আমারও বড্ড খিদে পেয়েছে আজকে। তোর এখানে সন্ধে অবধি থেকে একটু গল্প গুজব করব। সে করোক্ষণ। আজকে আবার আমি নীলিমা আর জয়াকে আসতে বলেছি। তোমার সাথে কি কথা আছে নাকি বললো? বেশ তো। গল্প তো সব এখনই করে ফেলছো দেখছি। বিকেলে আর কি গল্প করবে শুনি? আগে আমাদের খেতে দাও দেখি, খিদে আমার পেট চোঁ চোঁ করছে। দিচ্ছি দিচ্ছি। আহ, আস্তে টানলো ছুরি। আমার মাথায় এমনিতেই চুল নেই, তার উপর এমন জোরে জোরে টানছিস, যে দুটো চুল আছে সেটাও তো থাকবে না রে। কি যে বলো না দিদি, আমি তো আলতো করেই মাথায় তেল দিয়ে দিচ্ছি। আরে জয়া, নীলু, এসেছিস তোরা? আয় আয়, বস এখানে। ও পিসি, কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি, কিন্তু তোদের মুখ দেখলে তো মনে হচ্ছে তোরা ভালো নেই। তুমি একদম ঠিক ধরেছো পিসি, আমরা একদম ভালো নেই। আমাদের সংসারে কোনো সুখ শান্তি নেই গো। কেন রে, কি হয়েছে তোদের? আমাদের স্বামীরা যে আমাদের রান্না করা খাবার মুখেই তুলতে চায় না পিসি। এতদিন ধরে রান্না বান্না করছি, কখনো মুখ ফুটে কিছু বললো না, কিন্তু আজ কদিন ধরে কেউ খাবার খেতেই চাইছে না। সবার মুখেই নাকি অরুচি হয়েছে, কোনো তরকারিতেই তাদের মন জয় করতে পারছি না গো পিসি। ও, এই ব্যাপার তাহলে। আসলে সব সময় একই ধাঁচের রান্না মুখে ভালো নাও লাগতে পারে, এর জন্য আমাদের মাঝে মাঝে ভিন্ন ধাঁচের রান্না করতে হয়। এখন আমরা কি করতে পারি বলো তো পিসি? এভাবে যে রোজ রোজ অশান্তি আর ভালো লাগে না। ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না। আমি কাল তোদের বাড়ি এসে সবাইকে দুপুরে রান্না করে খাওয়াবো। তাহলে তো খুবই ভালো। আশেপাশের গায়ের লোকেরা পর্যন্ত জানে তোমার রান্নার হাত কতটা পাকা। পিসি, তাহলে কাল সকাল সকাল জয়াদির বাড়িতে চলে এসো। কাল দুপুরের খাবার সবাই জয়াদির বাড়িতেই আয়োজন করব। বেশ, তাই হবে কোন।
তুমিও জেঠুকে নিয়ে চলে এসো রমা জেঠি। ঠিক আছে, যাবো খন। এখন তাহলে আমরা উঠি গো পিসিমা, বাড়িতে গিয়ে আবার হাঁস মুরগি তুলতে হবে ঘরে। কি গো জয়াদি, পিসি তো এখনো এলো না। আসবে আসবে, পিসি একবার যখন বলেছে আসবে তখন নিশ্চয়ই আসবে, দেখিস। কই রে নীলু, জয়া, তোরা তৈরি তো? হ্যাঁ গো পিসি, আমরা তৈরি। এখন কি করতে হবে বলো তো? সে কি রে, তোরা এতগুলো ডিম আর চিংড়ি মাছ কোথায় পেলি? আমরা নদীর পাড়ে খেলা করতে করতে চিংড়ি মাছগুলো ধরেছি মা। আর ফেরবার পথে একটা ঝোপের ধারে দেখি হাঁসের ডিম পড়ে আছে অনেকগুলো। এই জন্যই বলি আমার হাঁসগুলো কেন ডিম পারে না। এখন এই চিংড়ি আর ডিমগুলো রাখো না মা। এগুলো এনে খুব ভালো করেছিস বাছা। আমি যে রান্নাটা এখন করব তার জন্য হাঁসের ডিম আর কুচো চিংড়ি লাগবে। বেশ তো, তাহলে এখনই শুরু করে দাও পিসি। মাটির একটা গর্ত করতে বলেছিলাম, করেছিলি সেটা? হ্যাঁ গো পিসি, সব করা আছে। এখন এই চিংড়িগুলো ভালো করে বেছে নিয়ে এতে নুন, লঙ্কা, হলুদ আর পোস্ত বাটা দিয়ে ভালো করে মেখে ফেল দেখি। আর হাঁসের ডিমগুলো ভালো মতো ধুয়ে একটা একটা করে ভেঙে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিবি। আচ্ছা বেশ, আমরা তবে তাই করছি। এবারে একটা টিনের বাটির মধ্যে তেল লাগিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিবি মাটির নিচের ওই গর্তে। আর উপরে গরম কয়লা দিয়ে বাতাস করতে হবে। বেশ, তোমার কথা মতো আমরা সব করছি। আহা, এ যেন অমৃত লাগছে একদম। কতদিন বাদে মনে হচ্ছে ভালো কিছু খাচ্ছি। তুমি একদম ঠিক বলেছো অমলদা। কি ব্যাপার বাচ্চারা, তোমাদের কেমন খেতে লাগছে? হ্যাঁ, আমার খেতে খুব ভালো লাগছে। আমি আজকে পেট পুরে ভাত খাবো, যেন আর রাতে না খাওয়া লাগে। গয়া দিদির হাতে জাদু আছে। দিদি বোঝে কখন কিভাবে রান্না করে মানুষের মন জয় করতে হবে। সে তুমি একদমই ঠিক কথা বলেছো গো। তোরাও দিদির কাছে রোজ রোজ বিভিন্ন পদের রান্না শিখে নিবি। হ্যাঁ, আমরা কাল থেকেই পিসিমার কাছে হরেক রকমের রান্নার পদ শিখবো। না শিখলে তো আবার কর্তারা না খেয়ে মুখ ফুলিয়ে বসে থাকবেন। হরেক রকম পদ শেখার দরকার নেই বাছা। শুধু মাঝে মাঝে আমাদের নিত্যদিনের করা রান্নার ধরনটা একটু বদলে রান্না করলেই হলো। রোজ রোজ একই ধাঁচের কোনো কিছু